হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমাদের এই ব্লগ করতে যাচ্ছি হচ্ছে ফার্স্টে আমি স্টেশনে আসছি, ঢাকা এয়ারপোর্ট স্টেশন। এখান থেকে আমি চিটাগং যাব, তারপর চিটাগং থেকে বান্দরবন, তারপরে কক্সবাজার, তারপরে সেন্ট মার্টিন। তো আজকের আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগটি উপভোগ করার জন্য আমার সাথেই থাকুন। হ্যালো গাইস, এখন আমরা আছি বান্দরবন থেকে। আমরা চাঁদের গাড়ি নিচ্ছি, এখন রওনা দিচ্ছি পাহাড় দেখতে, ঝর্ণা দেখতে, আরো অনেক কিছু। আলু টিলা দেখতে। এটা মিথ্যা কথা ছিল ভাই, এটা প্রাঙ্ক ছিল। আমাদের সঙ্গে আছে বিখ্যাত আরিফ ভাই। তাকে চেনা হচ্ছে না কারণ তার মাস্ক পরা। হ্যাঁ, সে করোনা প্রোটেক্টেড। এখন আমরা বান্দরবনের রূপালী ঝর্ণা, এটাকে বলা হয় রূপালী ঝর্ণা। ঝর্ণাটা খুব ছোট হলেও এটা বর্ষাকালে অনেক পানিতে অনেক বেশি থাকে। ঠিক আছে, এটা মোটামুটি ভালো। গোসল করার মতো কোনো পরিবেশ নেই, এই জন্য গোসল করতে পারছি না। অলরেডি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আমরা অলরেডি ভিজে গেছি। এখন আমরা আছি মেঘলা রিসোর্টে। এটা বান্দরবনের মধ্যে অবস্থিত। এটা খুব ভালো, এখানে ক্যাবল কার আছে, তারপরে আছে হচ্ছে প্যাডেল বোট ভ্রমণ, চিড়িয়াখানা, স্মৃতি জাদুঘর, শিশু পার্ক, ঝুলন্ত ব্রিজ। আমরা এখানে ক্যাবল কার উঠবো। আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্সে আসবো, ক্যাবল কার উঠবো, তাই কি হয়?
অনেক উপরে, অনেক উপরে দেখা যাচ্ছে আমাদের নিচে অনেক নিচ দিয়ে মেঘ, অনেক নিচ দিয়ে মেঘ। আমরা এখানে অনেক মানুষ খুব মজা করছি। হ্যাঁ, আপনারা দেখলে সাইডগুলো দেখলে বুঝতে পারবেন। আমি একটু নিয়ে যাই এই সাইডটাতে। আই হোপ আপনারা দেখলে অনেক মজা পাবেন। হ্যাঁ হ্যাঁ, অন্য সাইডটাতে দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউ। এই সাইডটাতে অনেক সুন্দর ভিউ। আই হোপ মজা লাগছে আপনাদের দেখে। এখন আমরা চান্দার গাড়িতে করে নীলগিরিতে যাচ্ছি। রাস্তাগুলো খুবই অদ্ভুত, একটা ভয়ঙ্কর রাস্তা, এবং যে ভিউগুলো আছে আসলে ক্যামেরাতে এগুলো ক্যাপচার করা কঠিন, ক্যামেরাতে গেলে ক্যাপচার করা আসবে না, যার কারণে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা বা ফিলটা নেওয়া কঠিন। আর এই গাড়িতে উঠে আমরা অলমোস্ট 5টার দিকে রওনা দিছি এই নীলগিরিতে ভিউটা দেখার জন্য। জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ভিউ। এদিকে ধরি দেখবেন, মানে মেঘের মধ্যে, পাহাড়ের মধ্যে মেঘ। এদিকে যদি ধরা যায় তাহলে দেখতে পাবেন জাস্ট অসাম, জাস্ট অসাম। আমাদের অনেক নিচ দিয়ে মেঘ যাচ্ছে। এখন আমি আছি নীলগিরি পাহাড়ের উপরে। খুবই মজার সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এই সাইডে যদিও মেঘ ওরকম টাইপের নাই, বাট আমার সামনের সাইডটাতে, ওই সাইডটাতে প্রচণ্ড পরিমাণ মেঘ প্লাস অনেক ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। এটা নর্মালি সচরাচর দেখা যায় না, যদি বৃষ্টি হয় খুব বেশি বা অন্য সিজনটাতে আসলে ভিউটা পাওয়া যায় না, বাট এখন পাওয়া যাচ্ছে। আমার যদি এই সাইডটা দেখা যায় তাহলে আপনারা দেখতে পাবেন এই সাইডটাতে মেঘ নাই, নর্মাল ভিউ। বাট যেটা সৌন্দর্য, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, যেটা আসলে কেউ যদি মানে আসলে মোবাইলে ধারণ করে বা ভিডিও করে এর সৌন্দর্যটা প্রকাশ করা সম্ভব নয়, যদি না স্বচক্ষে চর্মচক্ষে দেখা যায়। দেখা যাচ্ছে আমি এই সাইডটা দেখালাম, এরপরে ওই সাইডটি গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাফে নীলগিরি, এটা খুব ভালো। এখানে যে আছে উনি হচ্ছে আমাদের এলাকার মানুষ, খুবই ভালো একজন পার্সন। তো যাই হোক, আমি এখন আমার ওই সাইডটা মেঘ ভিউটা দেখাবো ভিতরে গিয়ে। এই সাইডটাকে যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে একদম সুন্দর সুন্দর পুরা মেঘ, থরে থরে মেঘ, সব মেঘ সাজানো, একদম অসম্ভব, খুবই সৌন্দর্য।
হচ্ছে আমাদের দেশি ভাই, আমার এলাকার খুব বড় ভাই আর কি, খুবই একজন নাইস গাই, ঠিক আছে। যদি যদি কেউ আমার এলাকার কেউ আসেন তাহলে তাকে সে খুব কোঅপারেট করবে, ঠিক আছে।